মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি আমার মিষ্টি বন্ধুরা। তো আমি এখানে দুই রকমের মাছ নিয়েছি, দেখো পাবদা মাছ নিয়েছি আর ভোলা মাছ নিয়েছি। তো আজকে পাবদা মাছের ঝাল রান্না করব, ভোলা মাছের ঝাল রান্না করব। আলাদা আলাদা করে রান্না করব, একসঙ্গে করব না। একসঙ্গে করলে টেস্ট পাওয়া যাবে না, এর যে স্বাদটা থাকে সেই স্বাদটা পাওয়া যাবে না। তো যাই হোক, ঝাল রান্নাও যাকে বলে, যে ভোলা মাছের ঝাল করব, পাবদা মাছের ঝাল করব, ঝাল যাকে বলে সর্ষে বাটাও তাকে বলে। তো চলো ভোলা মাছ আর পাবদা মাছটাকে ঝাল করে নিই, আলাদা আলাদা করে করব। পাবদা মাছগুলো ভেজে নেবো, কি পাবদা মাছের তরকারিটাই আগে করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে দেবো। একসাথে দিয়ে দিতে একবারে হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নেবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। সরিষার তেল দিয়েই করবো, দুটো তরকারি আজকে সরিষার তেলেই করব। দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। আমি মিক্সার করে নিয়েছি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর জিরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো সরষে বাটা। আমি সরষে বাটাটাকে ঢাকনার সাহায্যে ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি, খুব ভালো সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে দিচ্ছি। এবার দেবো পরিমাণ মতো জল। এত ধোঁয়া ওঠে সময়তে, মানে দেখা যায় না কিছু। হয়ে গেছে, মাছ তরকারিটা নামিয়ে নেব। রান্না করে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ আমি মাখিয়ে রেখেছি, ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এটা হচ্ছে মাছের পেটের মধ্যে দেখো, ডিমের জন্য মাছটা ফুটে গেছে। এই মাছটা ডিমের জন্য একদম ফুটে গেছে। বাকি মাছগুলো ভেজে নেব, একইভাবে ভেজে নেব। ভাজা তেলেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে। আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরা দিয়ে রান্না করবো। আদা, কাঁচা লঙ্কা, জিরা পেস্ট। এবার দিয়ে দেবো টমেটো কাঁচা, দিয়ে দেবো হলুদের গুঁড়া, লবণ। এবার দিয়ে দেবো তরকারির ঝোলটা ফুটে গেছে, মাছগুলোকে তুলে দেবো। এগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সরষে বাটা। দিয়ে দিলাম ঢাকা, হতে থাকুক। ভোলা মাছের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।